আমি যদি তারেক রহমান হতাম, আমি সবার আগে ছাত্র দলের যতগুলো এখন বুড়ো আছে, যাদেরকে আদু ভাই বলে, তাদেরকে বলতাম, তোমরা ভাই এখন ছাত্র দলের উপদেষ্টা। তোমাদের যুব দলে পদ দেওয়ার আগ পর্যন্ত তোমরা ছাত্র দলের উপদেষ্টা থাকবা। যোগ্যতা ভিত্তিতে সিনিয়র উপদেষ্টা বিভিন্ন রকমের, এবং প্রত্যেকে বিয়ে করে সংসারী হবা। এখন দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছো, কষ্ট করছো, পুলিশে পিটাইছে, জেল খাটছো, গোরস্থানের পাশে ঘুমাইছো, শান্তিতে থাকতে পারো না, খাইতে পারো না। এখন বিয়ে করবা, হানিমুন করবা, শ্বশুর বাড়ি যাবা, দলের প্রয়োজনে কর্মসূচিতে অংশগ্রহণ করবা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবা, আলহামদুলিল্লাহ ছাত্র দলের উপদেষ্টা। যুব দলে পদ পাবা, রাজনীতি করবা। আমি এখন আসছি, এটা আমি করতাম। আর যারা সত্যিকারের ছাত্র, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের কাছে আমি ভার্সিটির রাজনীতি তুলে দিতাম, যে ভাই তোমরা এখন রাজনীতি করো। আমি ফর্মুলা দিয়ে দিতাম, এভাবে রাজনীতি করো। তাহলে এই যে ছাত্র রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র রাজনীতি এক অনন্য উচ্চতায় যেত। কিন্তু এখন দেখেন, ইউনিভার্সিটিতে ভর্তি হয় ছেলেটার বয়স 17, 18, 19 বছর, তার বাবার বয়সী সেই লোকরা কি সে জীবনেও নেতা মানবে? তো চাচু আঙ্কেল এসে যায়। তাদের অনেক ত্যাগ আছে, কিন্তু তাদের এখন অবসরে গিয়ে এই কাজগুলো করা উচিত। এবং আমি বলে দিতাম, ভাই তুমি ক্রস ফায়ারের আসামি ছিলা, তোমার হাত গেছে, তোমার পা গেছে, তোমার ভাই গেছে, তোমার বাপ গেছে, তোমার মা লাঞ্ছিত হয়েছে, তুমি এই দলের জন্য অনেক কিছু করছো। কিন্তু এখন আমার দল ক্ষমতায়, তুমি ওই ত্যাগ ব্যবহার করে, দল ব্যবহার করে টেন্ডারবাজি করবা, চাঁদাবাজি করবা, দখলবাজি করবা, কমিশন বাণিজ্য করবা, মামলা বাণিজ্য করবা। ভাই তোমার ওই অবদান আমি একটু স্মরণে রাখবো না। তুমি দল থেকে বহিষ্কার, এবং আমি তোমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব, আমার দলের মান সম্মান খোয়ানোর জন্য, জাতীয়তাবাদী দলের মান সম্মান খোয়ানোর জন্য। এগুলো আমি 100% করতাম। আর এগুলো যদি আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এখনো সময় আছে, করে, তাহলে খুব ভালো হবে। সাদিক কায়েমরা বিয়ে করে হানিমুন করতেছে, আরাম করতেছে, আর আমাদের নয়ন, আবিদ, হামিদ, রাকিবুল, নাসিররা তারা প্রধানমন্ত্রী দৌড়ে। আরে ভাই, প্রধানমন্ত্রী তার কাজ করবে, তোমার ওই গাড়ির পিছে দৌড়ানোর দরকার কি? আরে প্রধানমন্ত্রী তো প্রয়োজন হলে মিয়া তোমাকে ডাকবে, ডাইকে তোমার সাথে কথা বলবে, তোমাকে দায়িত্ব দিবে যে এই কাজটা করো। তোমার আর কোনো কাজ নাই, তুমি এখনো দৌড়াবা? হ্যাঁ, সাদিক কায়েমরা 15 সদস্য চীনে যায়, বেটা বিয়ে করছে 2-3 দিন হয়, হানিমুনি শেষ হয় নাই, সে গেছে চীনে। আর তোমরা প্রধানমন্ত্রীর গাড়ির পিছে দৌড়াও। তোমাদের জন্য আমার বড় কষ্ট হয় রে ভাই। আমি ছাত্র দলের একজন সাবেক কর্মী, যখন বিএনপির নেতা কর্মীরা জেল খেটেছে, তখন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলেছি। তার বহু ডকুমেন্টস এখনো অনলাইনে রয়ে গেছে। হাসিনার আমলে বলছি, আলহামদুলিল্লাহ ভাইরাল হয় নাই, যার জন্য হয়তো বা গুম, খুন, হত্যা, আক্রমণের শিকার থেকে বেঁচে গেছে। এলাকায় 12 বছর শিবিরের ট্যাগ নিয়ে চলেছি, জীবনে তো শিবির করি না, কারণ আমি জাতীয়তাবাদী দলের সমর্থন করেছি। শেষ করবো একটা কথা দিয়া, ভাই তোমরা ছাত্রলীগ হইও না, তোমরা যুবলীগ হইও না, তোমরা আওয়ামী লীগ হইও না, তোমরা বাংলাদেশের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের মানুষ হইও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ধারণ করো। জনাব তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ হইও। তোমরা যদি লোভীদের কাতারে চলে যাও, টুডে আর টুমোরো তোমাদেরও পতন হবে, এবং অবশ্যই হবে।